আজকে দুধ কচু পাতা দিয়ে এরকম একটা রেসিপি বানাবো যেটা একেবারে মুখে লেগে থাকবে। আমার একটা ফ্রেন্ডের থেকে শেখা এই রেসিপিটা, সত্যি বলছি এত ভালো লাগে যে কি বলবো। একবার বানিয়েছিলাম, এখন প্রায় বাড়িতে বানিয়ে খাই। এই পাতাটা দিয়ে বানালে কিন্তু একদমই গলা চুলকায় না, মানে যেহেতু দুধ কচু পাতা। আর এই পাতাটা দেখো আমি ডগাগুলো কেটে ফেলে দিয়েছি। আর এখানে প্রায় 1 কাপ পরিমাণ আমি একটু বেসন নিয়ে নিলাম। এর মধ্যে একটুখানি নুন আর হলুদ দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এর মধ্যে একটুখানি সামান্য একটু চালের গুঁড়ো দিতে পারো, এতে করে ভালো ক্রিস্পি হবে। তারপর দেখো এটাকে জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। ব্যাটাটা কিন্তু একদমই পাতলা করা যাবে না, একটু গাঢ় হবে। তারপর দেখো খুব একটা বেশি জল দেয়নি, অল্প করে জল দিয়ে এটা মেখে নিয়েছি। এবার এই কচু পাতার মধ্যে এই যে বেসনটা বানিয়েছি সেটাকে লাগিয়ে দিতে হবে। তোমরা চাইলে বোথ সাইডও দিতে পারো। আর একটু বেশি করে বেসন এগুলোর মধ্যে লাগিয়ে দিচ্ছি। তারপর দেখো এক একটা পাতা নিয়ে সব কটার মধ্যে কিন্তু এইভাবে লাগিয়ে যেতে হবে। সবগুলো একসাথে লাগানো হয়ে গেলে এবার এটাকে রোল করতে হবে। সেই রোলটা কি করে করবে সেটাকেই দেখিয়ে দেব। তোমরা চাইলে এগুলোকে সব একসাথে করে একসাথে রোল করতে পারো, কিন্তু যেহেতু পাতাগুলো অনেক বড় সেই জন্য আমি একটা পাতাকেই এরকম করে ফোল্ড করে রোল করে নিচ্ছি। এইভাবে রোল করলে কিন্তু একদমই খুলে যায় না, একটা সুন্দরভাবে আরেকটার সাথে সেট হয়ে যায়, বা একটার পরে আরেকটা দিলে পরেও সুন্দরভাবে সেট হয়ে যায়। দেখো সবগুলো আমার রোল হয়ে গেছে। এবার এটাকে গোল গোল করে কেটে নেব চাকু দিয়ে। এবার কড়াইয়ের মধ্যে আমি বেশ খানিকটা জল দিয়ে দেব। তার মধ্যে একটা ফুটো ফুটো ছাঁকনিওয়ালা যে ট্রে পাওয়া যায় সেই ট্রেটাকে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে যে কোনো হাঁড়ির মধ্যেও একটা ছাঁকনি দিয়ে করতে পারো। এবার এই পাতাগুলোকে আমি একটু স্টিম করার জন্য রেখে দেব। আর এটাকে কিন্তু খুব একটা বেশি সময় ধরে স্টিম করব না, যা 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রাখবো। ঢাকনাটা খুলে দেখো আমার স্টিমটা একদম হয়ে গেছে। তারপর এটাকে ঠান্ডা করার জন্য রেখে দেব। এর ফাঁকে দুটো পেঁয়াজ, বেশ খানিকটা রসুন, অল্প একটুখানি আদা আর কয়েকটা লঙ্কা দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব। তারপর কচু পাতাটা যখন ঠান্ডা হয়ে যাবে সেগুলোকে আমি একদম গোল গোল করে কেটে নেব। দেখো ঠিক এরকম করে কেটে নিচ্ছি। এই সবগুলোকে ঠিক এরকম প্রসেসে কেটে নিতে হবে। তারপর দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি, তার মধ্যে বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেবো। আর কচু বানাতে কিন্তু একটু তেলের প্রয়োজন হয়। আর তেলটা যখনই গরম হয়ে আসবে তারপর যেই কচুগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে এক এক করে দিয়ে দেব। এই দুধ কচু পাতাগুলোকে কিন্তু একটুখানি ভালো করে ফ্রাই করতে হবে, মানে যাতে ক্রিস্পি হয় সেরকমভাবে ভেজে নিতে হবে। এই জন্য প্রথমে লো আর তারপরে একটুখানি হাই করে ভালো করে আমি দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। তোমরা চাইলে এটাকে এরকম অবস্থাও খেতে পারো, সত্যি বলছি এটা খেতেও কিন্তু দারুণ লাগে। তারপর দেখো সবগুলো যখন ভাজা হয়ে যাবে তারপর এই কড়াইয়ের মধ্যে আমি কিছুটা তেল, একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে যেই পেস্টটা বানিয়েছিলাম আদা, লঙ্কা আর রসুন, পেঁয়াজ সব কিছুর, সেটাকে দিয়ে সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। আর কিছু মশলা অ্যাড করতে হবে, সেই জন্য ধনের গুঁড়ো, অল্প করে লাল লঙ্কার গুঁড়ো আর একটুখানি গরম মশলা দিয়ে দিয়েছি। সবগুলোর পরিমাণ কিন্তু অল্প করেই দিয়েছি, যেহেতু কচুর পরিমাণ একটু কম আছে। তারপর দেখো সব মশলাগুলো যখন ভালো করে কষে আসবে আর নিচ থেকে একটুখানি তেল ছেড়ে দেবে, এই অবস্থায় আমি প্রায় 1.5 কাপ মতো জল দিয়েছি। খুব একটা বেশি জল দেব না, যেহেতু একটু মাখা মাখা হবে সেই পরিমাণ জল দিয়েছি। জলটা দেওয়ার পরে আমি নুন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী, আর অ্যাড করব 1.5 চামচ পরিমাণ চিনি। তারপর যে কচুগুলো ভেজে রেখেছিলাম সেই পাতাগুলোকে দিয়ে দিয়েছি। আর এটাকে দিয়ে কিন্তু খুব একটা বেশিক্ষণ রাখবো না, মানে দেওয়ার পরে সামান্য একটুখানি নাড়ানাড়ি করেই এটাকে আমি নামিয়ে ফেলবো। জাস্ট এর মধ্যে গ্রেভিটা ঢোকানোর জন্য দেওয়া হয়েছে। সত্যি বলছি গরম গরম ভাত দিয়ে এই কচুর তরকারির রেসিপিটা তোমরা শুধু একবার মাত্র বাড়িতে ট্রাই করে দেখো। সত্যি বলছি একবার হলেও মনে রাখবে, এত দারুণ লাগে যে কি বলবো। আজকে আমি রেসিপিটা বানিয়েছিলাম আর সবাই খেয়ে খুবই সুনাম করছিল। একদম নতুন ধরনের এই রেসিপি, তোমরা আগে কখনো খেয়েছো কিনা জানি না, তবে আমার কথা মতো একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, টাটা।